আপার ডিসপ্লে কাজ করতেছে। এটা ভিতরে যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা কালো। আমরা এই ফোনটাকে রিবন চেঞ্জ করব। মানে রিবন চেঞ্জ করলে ডিসপ্লে ঠিক হয়ে যাবে? আমরা এটা প্রায় 5 ভাগের 6 ভাগের 1 ভাগ, 5-6 ভাগের 1 ভাগ। মানে ডিসপ্লে তো অরিজিনাল, ডিসপ্লে অরিজিনাল থাকবে, ডিসপ্লে এটাই থাকবে। ফোল্ড এই মোবাইলে এই রিবনগুলো নষ্ট হয়ে যায়, রিবনগুলো আপনারা চেঞ্জ করে দেন নাকি? জি জি। আচ্ছা, সো এই রিবন চেঞ্জ করলে এই মোবাইলের 90% সমস্যার সমাধান হয়ে যায়। এই ফোনের সাথে যে রিবনগুলো ছিল, আমাদের রিবনগুলো 100% একদম 100% অরিজিনাল। হ্যাঁ, একদম 100% অরিজিনাল। ওকে ওকে, ঠিক আছে। তাই কতদিন চলবে বা কেমন হবে সেই কনফিউশনের দরকার নাই। একদম আগে ফোনটা যে রকম ইউজ হয়েছে, যেমন ভাবে ইউজ করা গেছে 100% সেম ভাবে ইউজ করা যাবে না। বাট আপনারা দেখুন, অনেকে কিন্তু ভাবেন যে ভাই হয়তো ভিতরটা নষ্ট হয়ে গেলে হয়তো বা ঠিক হয় না, বাট ঠিক হয় ভাই, ঠিক হয়। এই যে দেখুন, এখন কিন্তু ভিতর ডিসপ্লেটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো 30-32 হাজার টাকার ডিসপ্লে কিন্তু আপনি এখন খুব অল্প খরচে এখান থেকে ঠিক করে ফেলতে পারলেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল এক্সপার্ট মোহাম্মদ শাহিন ভাইয়া আছে। আর শাহিন ভাইয়ের হাতে কিন্তু এখানে একটা মোবাইল আছে, যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ। এটা ঠিক করতে মাত্র উনার ফ্লিপ 6, এটা না একদম আপডেট মডেলটা। আচ্ছা, এটা ঠিক করতে আপনার কতক্ষণ সময় লাগবে ভাই? 1 ঘন্টার মতো সর্বোচ্চ। 1 ঘন্টা মানে খোলা ফিটিং সব কিছু মিলে টোটাল 1 ঘন্টার মতো সময় লাগবে। আচ্ছা, এই মোবাইলের সমস্যাটা কি, একটু সমস্যাটা বলুন। এই মোবাইলের সমস্যাটা হচ্ছে, এই মোবাইলের আপার ডিসপ্লে ঠিক আছে, আপার ডিসপ্লে কাজ করতেছে, সব ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এটা ভিতরে যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা কালো। আচ্ছা, একবার কিছু আসতেছে না। আমরা এই ফোনটাকে রিবন চেঞ্জ করব। আচ্ছা, রিবন চেঞ্জ করব, ভিতর ডিসপ্লে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে রিবন চেঞ্জ করলে ডিসপ্লে ঠিক হয়ে যাবে? অনেকের ভাই এই সমস্যা হয়, তারা মনে করে ভিতর ডিসপ্লেটা ডেড হয়ে ডিসপ্লেটা অনেক দাম। অনেক দাম। কত টাকা দাম? প্রায় 25 থেকে 30 হাজার। 25 থেকে 30 হাজার টাকা দাম এটার। আমরা এটা প্রায় 5 ভাগের 6 ভাগের 1 ভাগ, 5-6 ভাগের 1 ভাগ। মানে ডিসপ্লে তো অরিজিনাল, ডিসপ্লে অরিজিনাল থাকবে, ডিসপ্লে এটাই থাকবে। আচ্ছা, ডিসপ্লে এটাই থাকবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, কারণ পরবর্তী যে ডিসপ্লেগুলো লাগায় সেগুলো তো অরিজিনাল না, ঠিক না? মার্কেট অরিজিনাল, আগের মতো কোয়ালিটি পাওয়া যায় না। বাট রিবন যদি চেঞ্জ করে তাহলে একেবারে 100% অরিজিনাল ডিসপ্লেটাই পাচ্ছে। যা ছিল ফোনের অথেন্টিক 100% ওইরকমই থাকবে। 100% অথেন্টিক সবকিছুই থাকবে। আচ্ছা, সো এটা কি ভাই শিওর ঠিক হবে কিনা? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অনেকেই ভাই দেখা যায় বর্তমানে এই সমস্যা আছে। আপনার জেড ফ্লিপ বলেন অথবা ফোল্ড সিরিজগুলো বলেন, দুই মোবাইলে কিন্তু একই রকম সমস্যা হয়। বেশিরভাগ 90% রিবন থেকেই সমস্যা হয়। 90% রিবন থেকে সমস্যা হয়, যার কারণে ওয়াইফাই সমস্যা হয়, তারপর হচ্ছে সমস্যা হয়, সাউন্ডের সমস্যা হয়, তারপর হচ্ছে আপনার ডিসপ্লে চলে যায়। এই সমস্যাগুলো রিবন থেকে হয়, ঠিক না? সো এটা রিবন চেঞ্জ করা লাগে নাকি রিবনে কাজ করা লাগে? না, রিবন চেঞ্জ করা লাগে, এটা চেঞ্জ করা লাগে একদম না। আচ্ছা, সো কি রকম খরচ পড়ে একটু খরচটা বলে। ওই যে বললাম, ডিসপ্লেগুলো হয়তো 5-6 ভাগের 1 ভাগ, ডিসপ্লেগুলো যেই ব্যয়বহুল, হ্যাঁ 6 ভাগ 5 ভাগের 1 ভাগ। মানে কত টাকা একটু রেঞ্জ? 5000, 6000, এগুলো বিভিন্ন মডেল হয় তো, যেমন ফ্লিপ 2 থেকে 3 থেকে শুরু, এগুলো 3000 থেকে একবার লেটেস্ট মডেল 6000 7000 পর্যন্ত। আচ্ছা, মানে সর্বোচ্চ 6-7 হাজার টাকা পর্যন্ত। ওটা মডেল হিসেবে ভ্যারি করে সবগুলোর উপর। যেগুলো মডেল নিচে ওগুলো প্রাইসগুলো কম হয়। আচ্ছা আচ্ছা, যেগুলো মডেল লেটেস্ট থাকে ওগুলো প্রাইস একটু বেশি হয়। একটু বেশি হয়, কারণ লেটেস্ট মডেলের দেখা যায় যে পার্টসগুলো লাগান সেগুলো প্রাইস বেশি থাকে, ঠিক না? আচ্ছা, সো এইটা ঠিক করতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, সো প্রবলেমটা একটু আরেকবার দেখান আমাদের। প্রবলেমটা হচ্ছে উপরে ডিসপ্লে ঠিক আছে। হ্যাঁ, উপরে ডিসপ্লে ঠিক আছে, উপরে ডিসপ্লে একেবারে 100% ঠিক আছে, টাচ থেকে শুরু করে সবকিছু। ভিতরে ডিসপ্লেটা প্রবলেম, ভিতরে ডিসপ্লেটা ডেড, মানে হচ্ছে মনে হচ্ছে ডিসপ্লেটা একদম ফুল ব্ল্যাক, বাট ডিসপ্লেটা আসবে 100% গ্যারান্টি। আচ্ছা, তো ভাই এটা ঠিক করেন একটু, আমরা দেখি ক্যামেরার সামনে একদম সরাসরি। তো দর্শক বন্ধুরা, শাহিন ভাই কিন্তু মোবাইল ঠিক করতেছে। আমি একটু ওনাদেরকে আপনাদের লোকেশনটা দেখাই দিই। ওনাদের লোকেশনটা এটা হচ্ছে মোবাইল কেয়ার শপ নাম্বার 500E। এটা হচ্ছে মোতালেব প্লাজা। আপনি যখন মোতালেব প্লাজা আসবেন তখন কিন্তু আপনি এটা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন মোতালেব প্লাজা, এইখানে একটা লিফট আছে, ওই যে একটা লিফট আছে, এটা হচ্ছে 1 নম্বর লিফটের 3 নম্বরে করে আপনি চলে আসবেন। এখানে আসলে কিন্তু মোবাইল কেয়ার পেয়ে যাবেন। তাদের ফোন নাম্বারগুলো কিন্তু আমি দিয়ে রাখছি, একটু তাদের ভিজিটিং কার্ডটা আপনাদেরকে দেখাই দিই ভিডিওর মাঝখানে। সো আপনাদের স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনারা আসতে পারবেন, এই কার্ডের স্ক্রিনশটটা নিয়ে আপনারা আসবেন। এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, উপরের নাম্বারটা বিশেষ করে আপনি কল দিবেন 01912246652। এই নাম্বারটাতে কল দেওয়ার চেষ্টা করবেন আপনারা। সো অবশ্যই কিন্তু আপনারা চলে আসতে পারবেন মোবাইল কেয়ারে। এখানে শাহিন ভাই মোবাইল ঠিক করতেছে, আমরা দেখি একটু কিভাবে কি ঠিক করা লাগে। তো শাহিন ভাই শুরুতে কি করতেছেন ভাই একটু বলেন তো আমাদের। আমি ব্যাক শেলটা ডিসপ্লে উপরে একটা ডিসপ্লে থাকে, হ্যাঁ ব্যাক শেলটা দুটো খুললাম। এখন টোটাল ডিসপ্লে আমরা খুলবো, টোটাল ডিসপ্লেটা খুলবো। আচ্ছা, এই এটা ফ্রেমটাকে খুলবো, তারপর ডিসপ্লেকে আলাদা করার পরে এই যে এই রিবনটা, এই রিবনটা আবার নতুন করে লাগাতে হবে। এইটাই হচ্ছে রিবন আনাইছেন নাকি? জি জি জি। আচ্ছা, এই যে এইটাই হচ্ছে সেই রিবন, যে রিবনটা আমরা চেঞ্জ। এই রিবনটা মূলত নষ্ট হয়, এই রিবনটা মূলত নষ্ট হয়। আচ্ছা, তার মানে টোটালি একটা রিবন। তার মানে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ অথবা ফোল্ড এই মোবাইলে এই রিবনগুলো নষ্ট হয়ে যায়, রিবনগুলো আপনারা চেঞ্জ করে দেন নাকি? জি জি। আচ্ছা, সো এই রিবন চেঞ্জ করলে এই মোবাইলের 90% সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো ভাই এটা মানুষ বুঝবে কিভাবে যে এটা আসলে তার রিবনের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা? যদি যেই ফোনগুলো ফিজিক্যাল ড্যামেজে নষ্ট হয় সেই ব্যাপারটা আলাদা। হ্যাঁ, হাতে পড়ে গেছে, আসার লাগছে, পানিতে ডুবে গেছে, কিন্তু কিছু কিছু ফোন আছে আপনি প্রবলেম হয়ে যায়, ইউজ করতেছে ইউজার প্রবলেম হয়ে গেল, এগুলো 90%ই রিবন থেকেই হয়। আচ্ছা, কারণ ফিজিক্যাল ড্যামেজ হয় নাই, ডিসপ্লেতে কোনো ড্যামেজ না, তো শুধু ডিসপ্লে ব্ল্যাক হয়ে গেছে। প্রবলেমগুলো
রিবন থেকেই হয়। আর যেগুলো ফিজিক্যাল ড্যামেজ আসার লাগছে ভেঙে গেছে সেই ব্যাপারগুলো ওগুলো ডিসপ্লে থেকেই হয়। আচ্ছা বুঝতে পারছি। সো ঠিক আছে দর্শক বন্ধু আশা করি বুঝতে পারছেন রিবনগুলো অরিজিনাল। আমরা এই ফোনের সাথে যে রিবনগুলো ছিল আমাদের রিবনগুলো 100% একদম 100% অরিজিনাল। হ্যাঁ একদম 100% অরিজিনাল। ওকে ঠিক আছে। তাই কতদিন চলবে বা কেমন হবে সেই কনফিউশনের দরকার নাই। একদম আগে ফোনটা যে রকম ইউজ হয়েছে যেমন ভাবে ইউজ করা গেছে 100% সেম ভাবে ইউজ করা যাবে না? আচ্ছা ঠিক আছে ওকে। সো এটা ফিটিং করেন আমরা দেখি একটু। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু শাহিন ভাই খুব সূক্ষ্ম হাতে কিন্তু এই কাজগুলো করতেছে। আর এই কাজগুলো আপনারা যখনই করাবেন যে কোনো জায়গা থেকে অবশ্যই দক্ষ লোকের মাধ্যমে করাবেন। হ্যাঁ যে কিনা আসলে দেখা যায় যে নতুন মোবাইল সার্ভিসিং শিখছে, শেখার পর নিজের দোকান দিছে, এইরকম লোকের কাছে কিন্তু কখনো যাবেন না। কারণ হচ্ছে অনেকে দেখা যায় আপনার মোবাইলের উপর এক্সপেরিমেন্ট করবে, এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিন্তু আপনার মোবাইলটাকে নষ্ট করে ফেলবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এমন দোকানে যাবেন যাদের কিনা আসলে বহু বছরের অভিজ্ঞতা আছে। আচ্ছা শাহিন ভাই আপনি কত বছর যাবত ভাই মোবাইল সার্ভিসিং এর সাথে যুক্ত আছেন ভাই? আমি 2007 সাল থেকেই হ্যাঁ এই পেশার সাথে জড়িত। 2007 সাল থেকে মাশাআল্লাহ 2007 সাল থেকেই কিন্তু উনি আছে এই লাইনে। সো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পারতেছেন আপনারা যারা কিনা আসলে এই মোবাইল সার্ভিসিং করাবেন অবশ্যই শাহিন ভাইয়ের কাছে আসেন বা যেখানে আসেন আপনারা অবশ্যই এরকম দক্ষ একজন লোকের কাছে যাবেন যে কিনা বহু বছর যাবত কাজ করে। আর শাহিন ভাই কিরকম কি কাজ করে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, সেখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে শাহিন ভাইয়ের কাছে আসা আপনাদের উচিত হবে কি হবে না। তো দর্শক বন্ধুরা এতক্ষণে কিন্তু শাহিন ভাই দীর্ঘ সময় ধরে কাজ করছে। কাস্টমার ভাই কিন্তু এখানেই উনি দাঁড়ায় আছে অনেকক্ষণ যাবত ধৈর্যের সহিত। আর এখানে কিন্তু এই যে রেবনগুলো আগের রেবনগুলো কিন্তু ছিঁড়ে গেছে, ওগুলো যেহেতু খুলে ফেলছে সো ওগুলো ছিঁড়ে যাবেই স্বাভাবিক। সো এখানে কিন্তু বর্তমানে এই মোবাইলটা আছে, এই মোবাইলটা কিন্তু এখনো ফিটিং করা হয় নাই। ভাই শাহিন ভাই একটু পিছন সাইডটা দেখি আমরা মোবাইলটার। সো এটা হচ্ছে এখন পাওয়ার অন করার চেষ্টা করা হচ্ছে। সো আমরা এই যে আলহামদুলিল্লাহ চলে আসছে স্যামসাং গ্যালাক্সি সিকিউরড বাই নক্স। সো এখন কিন্তু বর্তমানে চলে আসছে স্যামসাং গ্যালাক্সি যেই আমাদের কি বলবো এটাকে ঐতিহ্যবাহী লোগো, সেই লোগো চলে আসছে। এখন হচ্ছে আস্তে আস্তে করে ডিসপ্লে আসবে, আসার পর কিন্তু কাস্টমার ভাই চেক দিবে যে আসলে মোবাইলটা ঠিক হয়েছে কিনা। আর কাস্টমার ভাই কিন্তু দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবত এখানে দাঁড়ায় আছে মোবাইলটাকে দেখার জন্য যে আসলে মোবাইলটা ঠিক হয় কি হয় না। বাট আপনারা দেখুন অনেকে কিন্তু ভাবেন যে ভাই হয়তো ভিতরটা নষ্ট হয়ে গেলে হয়তো বা ঠিক হয় না, বাট ঠিক হয় ভাই, ঠিক হয়। এই যে দেখুন এখন কিন্তু ভিতর ডিসপ্লেটা কিন্তু ঠিক হয়ে গেছে। সো 30-32 হাজার টাকার ডিসপ্লে কিন্তু আপনি এখন খুব অল্প খরচে এখান থেকে ঠিক করে ফেলতে পারলেন শাহিন ভাইয়ের কাছ থেকে। সো ভাইয়া একটু ব্যাক সাইডটা আমরা আরেকবার একটু দেখি। এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু হচ্ছে রেবনটা 2453। সো এখন পাসওয়ার্ড ওকে, পাসওয়ার্ড ইজ ওকে। সো এখন কিন্তু হচ্ছে ফোনটা ওকে হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে ফোনটাকে ফিটিং করুক, ফিটিং করার পর হচ্ছে আমরা আপনাদেরকে বাদবাকি কথাগুলো শাহিন ভাইয়ের মুখ থেকে শুনে নিচ্ছি যে এই প্রবলেম আর হবে কি হবে না। তো দর্শক বন্ধুরা এতক্ষণে কিন্তু শাহিন ভাই আমাদেরকে মোবাইলটা ফাইনালি একটা ফিনিশিং আনলো এবং ফিনিশিং আনার পর বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু খুব সহজে ইউজ করা যাচ্ছে। 2453 হচ্ছে আগের পাসওয়ার্ডটাই। সো বর্তমানে কিন্তু এটা ইউজ করা যাচ্ছে। হ্যাঁ সো শাহিন ভাই এই প্রবলেমটা কি আর কখনো হবে কিনা একটু বলবেন আমাকে? এইগুলো তো রিবন প্রবলেম, লম্বা সময় ইউজের পরে প্রবলেমগুলো করে। এই প্রবলেমগুলো যারা ভারী ইউজার লম্বা সময় ফোল্ড করে ওপেন করে তাদের জন্য একটু কম চলে, আর যারা একটু যত্ন করে চালায় তাদের জন্য একটু বেশি চলবে, একটু বেশি চলবেই। আচ্ছা মানে এই প্রবলেম আবার নেক্সট টাইম হবে আর লম্বা সময় পরে সেটা হচ্ছে রেবন থেকে হবে নাকি? রিবন থেকে হবে। আর ডিসপ্লে তো এমনি নষ্ট হয় না? ডিসপ্লে তো ফিজিক্যাল ড্যামেজ ছাড়া ডিসপ্লেগুলো তেমন একটা প্রবলেম হয় না, ডিসপ্লে নষ্ট হয় না। আচ্ছা এখন দেখি তো উপরের ডিসপ্লেটা ঠিক আছে কিনা আমরা একটু দেখি। দর্শক বন্ধুরা দেখুন এখন উপরের ডিসপ্লেটা কিন্তু এখন ঠিক আছে। এই যে উপরের ডিসপ্লেটা কিন্তু এখন টোটালি ফাইন। আর হচ্ছে বাইরের ডিসপ্লেটা দেখি একটু, এটা হচ্ছে বর্তমানে বাইরের ডিসপ্লেটা এবং বাইরের ডিসপ্লেটা কিন্তু ঠিক আছে। আর ডিসপ্লে কিন্তু অরিজিনালটাই আছে। হ্যাঁ ডিসপ্লে কিন্তু চেঞ্জ করা হয় নাই, জাস্ট হচ্ছে আপনার যে রেবনটা সেই রেবনটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। আচ্ছা সো তার মানে হচ্ছে ভাই মোবাইল এখন এটা আলহামদুলিল্লাহ 100% ওকে হয়ে গেছে নাকি? আচ্ছা সো এখন যদি কেউ এই মোবাইলগুলো ঠিক করতে চায় আপনাদের কাছ থেকে কোথায় আসতে হবে একটু বলেন তো? ঢাকা মোতালিব প্লাজা 3rd ফ্লোর লিফটের 10। হ্যাঁ শপ নাম্বার হচ্ছে 500/E মোবাইল কেয়ার শপের নাম নাকি? আচ্ছা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিব, যদি কেউ কোনো প্রবলেমে পড়ে আপনাদেরকে সেই হোয়াটসঅ্যাপে ভিডিও করে পাঠায় যে ভাই এই সলিউশন সেই সলিউশন হবে কিনা, আপনারা সলিউশন করে দিতে পারবেন না? আমাদের হোয়াটসঅ্যাপে অনেকেই পাঠায়, আমরা প্রবলেমগুলো দেখে আইডেন্টিফাই করে তাদেরকে পেমেন্ট কত খরচ যাবে বা ডিটেইলস জানানো হয়। আচ্ছা ঠিক আছে ওকে। তো দর্শক বন্ধুরা ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। অবশ্যই আপনার শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার মোবাইলে, বিশেষ করে হচ্ছে ফ্লিপ ফোল্ডে যদি কোনো প্রবলেম হয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাই।